الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم انظروا إلى من هو أسفل منكم ولا تنظروا إلى من هو فوقكم فهو أجدر ألا تزدروا نعمة الله عليكم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أصبح منكم عاملا في سربه معافى في جسده عنده قوت يومه كأنما خيزت له الدنيا أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरीज दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरीज बंदे को अता करते हैं चश्मे निगार बंदे को अता करते हैं चश्मे निगार अहवाल मकामात में मौकूफ है सब कुछ अहवाल मकामात में मौकूफ है सब कुछ हर लहज़ा है सालिक का ज़मा और मकावर हर लहज़ा है सालिक का ज़मा और मकावर अल्फाज मानी में तफावत नहीं लेकिन
अल्फाज मानी में तफावत नहीं, लेकिन मुल्ला की अदा और मुजाहिद की अदा मुल्ला की अदा और मुजाहिद की अदा परवाज़ है दोनों का उसी एक फिज़ा में। परवाज़ है दोनों का उसी एक फिज़ा में। कुर्गस का जहां और है शाही का जहां, गुरगस का जहां और है शाही का जहां। निहायत काबिल एहतराम मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बेरादरान इस्लाम, पर्दाला पर्दाराনের মা ও বোনেরা, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচারা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে मोमिन शाही गफरगांव पगला पगला at-taqwa Islami আপনাদের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম শান ইসলামী মাহফিল রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে कुरान मजीद एवं सुन्नाह शरीफर निस्बते उम्मतेर उलमाए किरामेर ज़बाने কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং বুঝবো এবং আমল করব ইনশাআল্লাহ। এই নিয়তে রব্বুল করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে একেবারে ছোট একটুকু আয়াতে শরীফে তেলাওয়াত করেছি এবং পেয়ারা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত তথ্যবহুল বড় জামে যদি বলি মানে অর্থাৎ জামে মানে জিনিসের দ্বারা জামে হয়, ফসলের দ্বারা কি হয় মানে, এটা আরবি ইসতিলাহ। দুটো জামে মানে হাদিস শরীফ আপনাদের সামনে আমি পাঠ করেছি। আল্লাহ তৌফিক দান করলে কোরআন মাজিদের এই আয়াত শরীফের টুকরো আর হাদিস শরীফ দ্বয়কে সামনে নিয়ে আমি আমার মনের ভিতরে যে সময়টা নির্ধারণ করেছি সেই অনুযায়ী সেই সময়ের ভিতরে কিছু কথা আল্লাহর তৌফিকে আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটার নাম হলো আজিমুশ শান ইসলামী মাহফিল। ইসলামী মাহফিল পর্যন্ত ঠিক আছে, কিন্তু আজিমুশ শান আমার জন্য ঠিক না। এর জন্য আজিমুশ শান মেহমানের দরকার। দেখ আজিমুশ শান মেহমান আছে এখানে, আমার ভাই নজরুল ইসলাম কাসিমি, তারপরে আপনাদের এলাকার পিসা মুফতি মোহাম্মদ আলী, যদিও আমার ছাত্রের বয়স কথা হয়েছিল 2003 মারা গেছে, ওটা আমার 14 বছর পরে। আরো আরো মেহমানরা আছেন। আমার অত্যন্ত স্নেহের একজন ছোট ভাই এহতেরামুল হক,
কালু, ওর ডাক নাম হলো কালু, কাল। এই নামটা ওর দাদাই দিছে, মানে আমার শেখ মুর্শিদ ওর চাচা, বড় কাকা হযরত শেখ মুবারক করিম রহমাতুল্লাহ আলাইহির আব্বাজান আমার হুজুরের আব্বা এবং হুজুর শেখ, ওটা আমার দাদা দিদি হযরত কারি শামসুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই ইহতিরামুল হকের দায়িত্ব পালন করে। বেশি সুন্দর ছিল তো ছোটবেলায়, মনে সুন্দর, এজন্য কারো মুখ দুর্জন না লাগে, এই জন্য দায়িত্ব কালো বই। এটা ছোটটার দায়িত্ব গুলু বলে, গুলু মানে এতে হলো গ্রিন কালার, এটা ডাক নাম, ওর নাম হলো ইহতিরামুল হক কাসিম। এই সবাই আমাদের দেখবেন আইদেশ দিয়ে আমি ক্ষেত্রে থেকে স্টেজে আসা এসে একটা খুশি দিব না, এদের অভ্যাস। আমার তো ছোট, এই জন্য আমি ঘুষি টুসি দিই না, আমি আদর করি। এগুলো ইসলামী কথা, এগুলো ইসলামী কথা। আপনি ছোটর সাথে কি আচরণ করবেন, ইসলামী কথা না। আমরা ছোট যদি আপনাদের একটা মারে, তিনটা মাইল বেরোন, এটা তো হইল না। বিরোধী দলে যদি আপনাদের একটা মারে, আপনি ক্ষমতায় আছেন, আর আপনি বিরোধী দলে তিনটা মাইল বেরোন, এটা ক্ষমতার দাবি না। ক্ষমতার দাবি সহনশীলতা, ধৈর্য ধারণ করা, এগুলো ইসলামী কথা। এগুলো অ্যানালগ ইসলামী কথা না, এগুলো হলো ডিজিটাল ইসলামী কথা। সেই হিসাবে আজিম হোসেন ঠিক আছে। আমি প্রথমে বিরোধিতা করছি, এখন করছি ঠিক আছে। আমার ইসলামী আলোচনা করতে যে কোন দিক থেকে কোন দিকে যায় বলা মুশকিল। এই খুব প্রিয়, অত্যন্ত প্রিয় একজন ছোট ভাই, আমি এদেরকে মাওলানা বলি না, এরাও আমার মাওলানা বলে না, বলে খুশিদ ভাই। এতে মাইকে আমার ডাকে খুশিদ ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তা আমি ওপর কালু করে দিয়ে উজলানি হযরত রাহমাতুল্লাহ আলাইহির ভাতিজা, আপন ভাতিজা জমিরুদ্দিন আনুদুরি রহমতুল্লাহ আলাইহির খলিফা। তো সম্ভবত আমার উপরে বয়ান করে নারী বুঝাতে বলি, বাকি খানদান হলো বড়কারী সাহেব রহমতুল্লাহ আলাইহির খানদান। হযরত গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির মজজুব খলিফা হযরত শাইখুল কুররা হুজুরের ইয়ার দিয়ে বলা হয়। আমি চিনি আমার ভাই কি নোমানি সাহেব রহমতুল্লাহ আলাইহির ছোট সালাম। আমি সভাপতি সাহেব ক্যান্সেলে আমি দুই বুজুর্গের মাঝখানে থেকে কিছু কথা বলি, দুই দিক থেকে একটু আসবে, আমি কথা বলবো, আপনি দূরে থাকবেন। বাবা পারেন দিকে আমার মেহমান আছে, বয়ান করবে, আপনারা শুনবেন, মাঝদিনে আমি সময় নষ্ট করার জন্য করছি। আজকে আলোচ্য বিষয় হলো শান্তি একটা মানুষের জিন্দিগিতে কিভাবে আসবে, এটা হলো আজকের আলোচ্য বিষয়। ধরেন দুনিয়াবী শান্তি এবং আখিরাতের শান্তি, যেহেতু একটা ইসলামী মাহফিল, এই জন্য আমি মুসলিম না হইলেও মুসলিমের জুতা সুতা করছি দীর্ঘ 40 বছর। বিশেষ করে হযরত শেখ মুবারক করিম রহমাতুল্লাহ আলাইহির সাথে আমার ইসলামী তাআল্লুক 40 বছর। এবং হুজুরের ইন্তেকালের পরে আমি অন্য জায়গায় বাইরে যেতে চাইছিলাম, একরকম হয়েছিও, কিন্তু এই মরা মানুষটা আমাকে আর কারো কাছে যাইতে নিষেধ করছে। উদ্দেশ্য
আমি মারা গেলেও তোর জন্য মরি নাই, তোর সুতারের বেলায় যেটা দরকার এটা আমার কাছে আছে। আপনারা আমার কথা বুঝতেছেন না কিন্তু সব কথা বলতে গেলে এক কথায় আমার সময় শেষ হয়ে যাবে, কিন্তু কথা শেষ হয়ে যাবে। এই জন্য হযরতের ইন্তেকালের পরে আমি আর কারো কাছে বাইয়াত নিই না। আমার অন্য কারোর কাছে বাইয়াত হওয়া উনি অপছন্দ করছেন। তো বাইয়াত হওয়ার ব্যতীত রমজানে একজনের সাথে দেখা করতে গেছি, হসপিটালে দেখতে গেছি। হযরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি খলিফা হযরত হাফিজ হুজুর খেদায়ে হাফিজ জি ওনাকে বলেন। আমরা মিশর মাদ্রাসা সহ কয়েকটা মাদ্রাসার শাইখুল হাদিস এখন অসুস্থতার কারণে পারেন না। আল্লামা সুলাইমান নোমানী দামাত বরকাত আলিয়ারে বলেছিল, হযরত আমরা এখন মুছে দিলেন। তুমি কয় মুছেও দিছি, সাইরাত তরিকার ইজাজত দিছি। আমরা তো ইজাজত বুঝেন না, এই জন্য এমনি বোবার মতো বসে দিছি। আমরা শুনি তো কেন টাকা যখন বলছি যে সাইরাত তরিকা আমি আপনাকে ইজাজত দিছি, এবং ওনার ছেলেকে বলছেন তোমরা আমার পরে সর্ব বিষয়ে আসামি সাহেবের কাছে রুজু করবে। কারণ আমি ঘামাই গেছি, এটা শুনে সাথে সাথে কি ঘামাই গেছি। আর আমার বড় ছেলেও এখানে ছিল, ঘামাই গেছে। তো আপনি ঘটলোটা কি? তো 40 বছর পর্যন্ত এই লোকের যুগে রোজা করছি মানে হইল যেমনি কইছে এমনি চলছে। এরপর আল্লাহ দৌলত নসিব করছে, যেটাতে দৌলত বলে। কিন্তু আপনাদের কাছে যে দৌলত আছে, পৃথিবীর রাজা বাদশাদের কাছে যে দৌলত আছে, দৌলত দৌলত মানে কি বলেন তো? হ্যাঁ, ধন সম্পদ। এবারে আমি এটা বলি, এটা মুস্তাক মিনহু বলি, দৌলত মুস্তাক। এটা মুস্তাক মিনহু হইলে দৌলত 2 লাখ সে মুস্তাক। খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন, না হলে আমি বুঝাইতে পারবো না, আপনি বুঝবেন না। দৌলত 2 লাখ সে মুস্তাক হয়। দৌলত 2টা লাঠির থেকে মুস্তাক বাইরে। দৌলত 2 লাখ সে মুস্তাক হয়। দৌলত 2টা লাঠির থেকে বাইরে। মানে দৌলতের মুস্তাক মিনহু 2 লাখ। অর্থাৎ দৌলত যার কাছে থাকে, এর কাছে সবসময় থাকে না, লাঠি মেরে চলে যায়। কথা কয় না কেন? কখনো দৌলত স্বাধীনতার পরে, কখনো দৌলতের ক্ষমতা, দৌলতের ক্ষমতার দৌলত এক গোষ্ঠীর কাছে ছিল। এরপরে ওই গোষ্ঠীতে লাঠি মেরে দৌলত আরেক গোষ্ঠীর কাছে আসছে। এরপরে ওদের লাঠি মেরে দৌলত, ক্ষমতার দৌলত পল্লীবন্ধু এরশাদ সাহেবের কাছে আসছে। পল্লীবন্ধু এরশাদ সাহেবের ক্ষমতার দৌলতে 2টা লাঠি মেরে চলে আসছে আরেকখানে, আর পল্লীবন্ধু এরশাদকে পাঠিয়ে দিচ্ছে জেলখানা। কথা বলে না? এই কয়েকদিন দৌলত, ক্ষমতার দৌলত বুক করছে, এই কয়েকদিন আবার সফলভাবে জেলখানা কাটাইছে। আমার কথা বুঝলে না? আপনাকে আমার কথা বুঝতে আরম্ভ করছেন? দেখে বুঝতে আরম্ভ করছেন, আপনি দেখেন। তারপরে দৌলত আসছে করেন বেগম খালেদা জিয়া। এরশাদের পরে, এরশাদ বিরোধী আন্দোলনের পরে যে 91টি নির্বাচন হয়েছে, ওই নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আসছে ক্ষমতার দৌলত। 96 নির্বাচনে বেগম খালেদা জিয়াকে ফালাইয়া দিয়া, আর ওই শব্দটা বললাম না, যেটা এখন বলতেছিলাম, ফালাইয়া দিয়া। কারণ বেগম খালেদা জিয়ার সমর্থকরা এখানে আসেন, জীবিত আছেন, মারামারি লেগে গেল। আর যেহেতু সব নাই, এই জন্য আমি সাহস করছি বলার জন্য। বেগম খালেদা জিয়ার ফালাইয়া দিয়া এই ক্ষমতার দৌলত চলে আসছে। আলহামদুলিল্লাহ আমাদের দলের কাছে
কথা বলে না কি হয়েছে না এত বেশি কিছু জানি না 3 সেশন এই ক্ষমতার দৌলত যুদ্ধ লাগছে মুস্তাফে ও হুকুমত দিয়ে দৌলত আলহামদুলিল্লাহ আমাদের কাছে আসছে যেটাকে আমরা আজকে 15 বছর ভোগ করতে আছি এবং সামনে ওই দৌলত যুদ্ধ লাগছে মুস্তাফে এটা আমরা ভোগ করার সম্ভাবনা আছে এখনো বাকি আল্লাহর হুকুমটা কি জানি না আপনারা কি আমার কথা বুঝতেছেন বুঝতেছেন হাতে দেখান তো তাদের দৌলত কিসের থেকে বাইরেছে কোন তাহলে কি ভালো করে বুঝে আসছে মুঘল সম্রাট একজনের নাম হলো তৈমুর লং কথা বলে কি না লং ওই সময় যে লোকটা সারা মুঘল সাম্রাজ্যের সবচেয়ে সুন্দর সরওয়ালা গায়ক তার নাম হলো দৌলত তার নাম কি তার নাম ছিল আর দৌলত ওটা এখন নাই বুঝে গেছি এখন কি তার নাম দৌলত বলবো না ছিল দৌলত হ্যাঁ অর্থাৎ পৃথিবীর কোন জিনিস স্থায়ী না কথা বলে না এর আগে যেমন দৌলত হুকুমতের দৌলত স্থায়ী ছিল না এর সাথে সময় যেমন হুকুমতের রাজত্বের দৌলত স্থায়ী ছিল বেগম খালেদা জিয়ার ব্যাপারেও যেমন হুকুমতের দৌলত স্থায়ী ছিল আমরা এখন যারা 15 বছর পর্যন্ত ক্ষমতা আছি এইখানেও হুকুমতের দৌলত স্থায়ী হবে না আপনাকে আমার কথা বুঝতেছেন বুঝতেছেন হাত গা গাদারা মুখ বসি গায়ে সারা চুমগাবা গা গাদারা মুখ বসি গায়ে সাত এই জায়গাটা খালি কেন এই জায়গাটা খালি তো শয়তান বসছে যদি এইখানে ভিজা কাদা জায়গার মধ্যে কেউ বসতে পারে আল্লাহ যদি আমাকে জান্নাতে নেন তাকে ব্যতীত আমার জান্নাতে যাব না আসেন কোন বাহাদুরের বাচ্চা এই ভিজা জায়গার মধ্যে বসার কেউ আসেন যে জান্নাতের সাথে যাওয়ার জন্য আমার সাথে একদম ফুল ভিজা এখানে আপনি বসবেন আর আল্লাহ যদি আমাকে জান্নাতে নেন আমি আপনাকে ব্যতীত যাব না এই যদি কারো থাকে ইচ্ছা আমার সাথে জান্নাতে যাওয়ার তাহলে আপনি এই ভিজা জায়গায় বসতে পারেন একটা আরো জায়গা তোরা মনে চায় না আমার সাথে জান্নাতে আমি তো গালি দিতে মনে চায় আমি যে জান্নাতে যাবো তার কাছে কই যাব তুই কি মনে করছো কইলে মার্কা জান্নাতে যাবো জি না তুই কি মনে করছো ওটা হইলে মার্কা জান্নাতে যাবো তুই তো জান্নাতে যাবি মারি খেয়ে যাবি আগে ঘুষের জন্য মারি খাবি সুদের জন্য মারি খাবি দাড়ি ছাড়ার জন্য মারি খাবি আর ভোট বিক্রি করে আগাইছো সেটা লেগে মারি খাবি ভোট বিক্রি করছো এক প্যাকেট বিড়িয়ার সিগারেটের জন্য তো মূল্যবান ভোটটা বিক্রি করছো এর জন্য তুই মারি খেয়ে জানাতে যাবি আমরা এগুলোর কোনোটার সাথে জড়িত না মরবো ময়দান মাসের পর্যন্ত অনুষ্ঠিত হবে কিন্তু জান্নাতের জ্ঞান নিব জান্নাতের পোশাক পরিহিত অবস্থায় থাকবো আর জান্নাতি বিছানায় শুয়ে থাকবো হিসাব জিজ্ঞাসার সময় আমল নামা ডাইন হাতে আসবে ইনশাআল্লাহ হাসাবা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা আল্লাহ বলবেন যে বান্দা হিসাব নিকাশ করতে দুনিয়াতে নিয়ে এনেছি তুই না জেলখানে গেছস তাতে আমি মাফ করে দিয়েছি এখন সোজা জান্নাতে চলে এরকম ডাইরেক্ট জান্নাতে যাওয়ার জন্য কারা কারা পেয়ে যাবে তো এর দেখলে আরো 2-1টা জায়গা খালি আছে দেখি আছে না 2-1 জায়গা খালি আছে আর জায়গা খালি নেই আচ্ছা আলহামদুলিল্লাহ এত জোর করে কারণ কি দেখাই জান্নাতে যেতে মনে যায় আমি বুঝ আমরা ওই সময়
তৈমুর রঙের সময়ের সবচেয়ে সুন্দর সুমিষ্টভাষী গায়ক। এখন এখন আপনাদের না সুমিষ্টভাষী ওয়াইস, এগুলো কোনো কথা না। আমি বুড়া মানুষ, আমার ব্যাপারে কয় যে সুমিষ্টভাষী কুকিং আমার কোন এগুলো প্রশংসা আপনার বদনা না। রসুল এখন বলেছেন তুমি টেনে টেনে আওয়াজ করতে না, এখন আপনারা আমাদেরকে নষ্ট করছেন, না গেলে দাওয়াত দিবেন না, যেন ফাঁকে ফাঁকে আমরা এরকম করি। কিন্তু আমি জানি যে এটা রসুলের সুন্নতের খেলা, এই জন্য অধিকাংশ লম্বাটায় কথা বলি ফাঁকে ফাঁকে কি বলে কাস্টমার ধরে রাখতে লাগে একটা টান খোলামেলা। তো তৈমুর লাভ হলো মুঘল সম্রাট, আর ওই সময় সুমিষ্টভাষী মিষ্টিভাষী গায়কের নাম তো দৌলত। হ্যাঁ দৌলত। এখন তৈমুর নাম হলো ল্যাংলা, আর দৌলত যে গায়ক হইল অঙ্গত। একজন হলো ল্যাংলা, আর একজন হলো কি কানা না অঙ্গ। কানা মানে তো হইল 180 কথা বলে, আর এর কিছু নেই অঙ্গ। কিন্তু আল্লাহ একটা স্বর দিচ্ছেন, তাকে সুন্দর আওয়াজ, এর মানুষ দুনিয়াতে আছে। তৈমুর জিজ্ঞাসা করে, দেখেন মজাক চলছে, মজাক। তৈমুরে জিজ্ঞাসা করে, দৌলত তুই অন্ধ, এত সুন্দর আওয়াজ আল্লাহ তোকে দিল, বুঝলাম না, সব বুঝলেন না? দৌলত বুঝলেন নাই না? দেখেন আমি দৌলত যদি অন্ধ না হইতাম, আপনার মতো ল্যাংলা বাদশার দাওয়াতে আমি আসতাম। আমি দৌলত যদি অন্ধ না হতাম, আপনার মতো ল্যাংলা বাদশার দরবারে ঘরে আমি ঢুকতাম না। আমার কথা বুঝছেন আপনারা? ভালো করে তো দৌলত বড় লাভ ব্যবস্থা খায়। দৌলত যদি অন্ধ না হতো, সমাজের কাউটার বাচ্চাদের ঘরে দৌলতের সম্পদ ঢুকে না। সমাজের নেতৃত্ব দেওয়া দেয়, আস্থা খাও, আস্থা বাচ্চা, আস্থা চোর, আস্থা ঢাকা, আস্থা গুন্ডা, আস্থা কি করতে পার দৌলত দেখবেন মূল বিদ্রোহ দৌলত নেই। আমার কাছে কিছু আছে, কিন্তু আপনাদের তুলনায় কম। কিন্তু প্রত্যেকটা মজা যেটা আমাকে দান করছেন, সারা দুনিয়ার মধ্যে যদি শান্তি আর মজায় কোনো মানুষ থাকে 10 জন, তার মধ্যে একজন আমার। সারা দুনিয়ার মধ্যে 5 জন মজার মধ্যে থাকে, শান্তিতে থাকে, 5 জন, তার মধ্যে একজন আমার। আমাদের কয় না? সারা দুনিয়াতে যদি 2 জন মানুষ শান্তিতে থাকে, তার মধ্যে একজন আমার। সারা দুনিয়াতে যদি 1 জন মানুষ শান্তিতে থাকে, আর কেউ নাই, সেই মানুষটা আল্লাহর রহমত। আমি বুঝিনি কি পরিমাণ শান্তি। मौलवीদের কাছে दौलत जो 2 लाख से मुस्तक है, ये दौलत नहीं है, मगर इल्मी दौलत जो है कल्बी राहत पहुंचा, कल्ब में राहत पहुंचाने के लिए ये दौलत उनमें मौजूद है। যেই দৌলত 2 লাখের থেকে আইছে, সেই দৌলত মৌলবীর কাছে নাই, মগর যেই দৌলত কলমের মধ্যে শান্তি আনে, ইলমি দৌলত, সেই দৌলত আল্লাহ মৌলবীদেরকে দান করছে। এই মৌলবীরা খুশি না বেজার? খুশি। একে খুশি মৌলবী হাতুরা, মৌলবীরা রাদিনা কিসমাতাল জব্বার বিনা। বস বুঝেন না আপনি? না আসলে বুঝতেছেন। রাদিনা কিসমাতাল জব্বার বিনা লানা ইলমুন ওয়াল জুহাল মালু ওয়াল আ'দাম। আমি বলবো না,
এটা ওই না সাইয়েদনা আলী বক্তব্য এটা আমি একটু এর মধ্যে চেঞ্জ করবো সমস্যাটা রাজিনা কিসমাতাল না এটা আমি সুরালের কথা জবাব দিছি মুলিও বলবে যে মুলি হুজুর আমরা ভুল করছেন দিলে একটা কোন করে বলবে রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুল ওয়ালি যুখাল মালু ফাইনাল মাল ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজুলু হযরত আলী বলেন আল্লাহ যে বন্টনটা করছেন এই বন্টনের উপর আমি সন্তুষ্ট কি বন্টন করছেন আল্লাহ বন্টন করছেন আমাদের আল্লাহ ইলম দিয়েছেন আর জাহেল যারা ইলমে দ্বীনের ব্যাপারে যারা জাহেল মূর্খ মূর্খ দুই প্রকার একটা হলো শিক্ষিত মূর্খ আর একটা হলো অশিক্ষিত মূর্খ যারা লেলিন মার্শাল ইসরায়েলের শিক্ষা নীতিতে ডিগ্রি প্রাপ্ত অক্সফোর্ড কেমব্রিজ হার্ভার্ডের থেকে ডিগ্রি নেওয়া এরা শিক্ষিত মূর্খ কেন গরুও দাঁড়াইয়ে মুখে এরা দাঁড়াইয়ে গরুয়ে ঘুষ খায় না এরা ঘুষ খায় গরুয়ে ঘুষ খায় না এরা ঘুষ খায় গরু চুরি করে না এরা চুরি করে কুত্তায় চুরি করে না এরা চুরি করে শুয়ারে চুরি করে না এরা চুরি করে কুত্তা শুয়ারে পায়খানা খায় কিন্তু চুরি করে কথা বলা কেন আবার বলেন শুয়ার বলো শুয়ার খারাপ না এরা খারাপ আপনাকে আমার কথা বুঝতেছেন বুঝতেছেন হাত ধরে দেখেন ওয়াজ কি হইতে আসি হ্যাঁ ইসলামী ওয়াজ ইসলাম এই জন্য আমি আগে বলছি এটা অ্যানালগ ইসলাম না এটা ডিজিটাল ইসলাম এখন তো যে ইসলাম ওয়াজ শুরু করে সে কয় ফেরেশতারা আগে দুনিয়াতে আসিল তারপরে জিন্নাত তারপরে মানুষ এগুলো কোন সময় আছে আমি তো বয়ান শুনতেছি হায় হায় না ঠিকই আছে এটা তো পুরানা ফিট আমি এটা নতুন ফিট আধুনিক দেখেন আমার পোশাকের অবস্থা দেখেন এই জন্য আমার মুড়িগুলো সব মৌলবী বড় বড় মৌলবী আর শিক্ষিত মানুষ পয়সা বলা গরিব গরিব নামে মুড়িদটা নেই আমার 1 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে দিতে পারে বাইশে রয়েছে আমি বানাই না ও মুড়িদ হইতে এসে দাঁড়াবে আমার কাছে কথা বলে হিসাব আমার কাছে আমার একটা ফিকির আছে বাংলাদেশ নিয়ে যেটা মুজাদ্দিদ আল-ফিসানি শাইখ আহমদ সালামীর ফিকির সেই ফিকিরটা হলো কোন আন্দোলন হবে না কোন ইনকিলাব হবে না ইনকিলাব না কোন আন্দোলন হবে না কোন স্লোগান হবে না কোন মারামারি কাটাকাটি হবে না ভিতরে ভিতরে দেশের সব নেতাগুলোরে সাইজ করে আমার মুরিদ বানাবো এদেরকে আমি বলবো তাওয়াজ্জু দিয়ে মুরিদ বানাবো একবার ধরুন পররাষ্ট্র মন্ত্রীর দিকে তাওয়াজ্জু দিব একবার ওবায়দুল কাদের সাহেবের দিকে তাওয়াজ্জু দিব একবার হাসান মাহমুদের দিকে তাওয়াজ্জু দিব একবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিকে একবার আরেকজনের দিকে একবার আরেকজনের দিকে তাওয়াজ্জু দিব মুরিদ হয়ে যাবে পরে বলবো যে এখন ওইগুলো বাদ দাও ইসলামী হুকুমত কায়েম করো আগে হুয়া মাই শায়েখ মুজাদ্দিদ কিলা আকবার হায় কি দেহস আগে হুয়া মাই শায়েখ মুজাদ্দিদ কিলা আকবার वो खाक के है जेर फलक मतलाए अनवार वो खाक के है जेर फलक मतलाए अनवार शायर मस्जिद दार्शनिक कवि इकबाल मरহুম বলে কইছে আমি মুজাদ্দিদ আল-ফিসানি মাকবারার মধ্যে গেছি কবরস্থানে কইছে ওটার মাটি আসমানের নিচে
এই মাটির থেকে নূর নূরানিয়ত উদিত হয়, উৎপাদিত হয়। ও খাকে কে হ্যায় জেরে ফলকে মতলায়ে আনওয়ার, इस खाके के जर्रे से है शर्मिंदा सितारे। মুলবিরা কিন্তু বুঝো না পড়ে, শুধু বুঝে সুল্লামুল লুবুর সরা জিয়া উল্লেখ বুখারী সরা প্রথমবার ইরশাদুস সারি, ফয়জুল বারি, তওবাতুল বারি, তওবাতুল কারি, ইবনে বাত্তালের সরা, আল্লামা খাত্তাবীর সরা, এই সব ছাড়া মুলবিরা উন্নত আলেন। इस खाके के जर्रे से है शर्मिंदा सितारे, इस खाके में पोशीदा है वो साहिब असरार, इस खाके में पोशीदा है वो साहिब असरार। वैसे मुजद्दिद अल-फसानी শায়েখ আহমদ সালামদ্বীর কবরের মাটি, এর প্রতিটি বালুকণার থেকে বালুকণাকে লজ্জা করে, স্মরণ করে, অর্থাৎ নক্ষত্ররা মুজদ্দিদ আল-ফসানির কবরের মাটিকে সম্মান করে। इस खाके के जर्रे से है शर्मिंदा सितारे, इस खाके में पोशीदा वो साहिब असरार। আমার কথা গোপন রহস্য শুনিয়া যিনি এই মাটির নিচে শোয়া আছেন, এইখানে ওই মারফতের কি বলা হয় জানো, লিম হিকমত আর নেকাত নিয়ে যে লোকটা এখানে সৌলজ্জা কি সাহিত্য আছেন, আর কি অবস্থা সেই লোকটাকে পরের কবিতার মধ্যে এটা गर्दन न झुकी जिसकी जहांगीर के आगे, এত শোভা বুঝা, गर्दन न झुकी जिसकी जहांगीर के आगे, जिसके नफस गरम से है गर्मी आरार, जिसके नफस गरम से है गर्मी आरार। একদিকে জাহাঙ্গীরের সেনাবাহিনী, একদিকে জাহাঙ্গীরের বিমান বাহিনী, বাদশা জাহাঙ্গীর একদম বয়ান সাথে একদিকে বাদশা জাহাঙ্গীরের সেনাবাহিনী, এটা এখানে রাখো সুন্দর করে, হ্যাঙ্গারে জন্য রাখেন সুন্দর করে। একদিকে বাদশাহ জাহাঙ্গীরের সেনাবাহিনী, একদিকে বাদশাহ জাহাঙ্গীরের নৌবাহিনী, একদিকে বাদশাহ জাহাঙ্গীরের বিমান বাহিনী, একদিকে বাদশাহ জাহাঙ্গীরের পুলিশ বাহিনী, একদিকে বাদশাহ জাহাঙ্গীরের বিডিআর বর্ডার গার্ড, একদিকে বাদশাহ জাহাঙ্গীরের রেড ফোর্স, একদিকে বাদশাহ জাহাঙ্গীরের নিজস্ব ক্যাডার বাহিনী। কিন্তু এত কিছুর পরে মুজদ্দিদ আল-ফসানি শায়েখ আহমদ সালামদ্বীর বাদশাহ জাহাঙ্গীরের সামনে মাথা নত করেন। আল্লাহু আকবার করবেন না? আর আমরা এলাকার চেয়ারম্যান সাহেবের ধমক দিলে মূল নীতিকে কোন জায়গায় কিছু পাওয়া যাবে না, চেয়ারম্যান সাহেব বিরক্ত হয়ে যাবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? চেয়ারম্যান সাহেব বিরক্ত হয়ে যাবে। এমপি সাহেব তো এমপি সাহেব তো আমার কথা দেয়, মন্ত্রী সাহেবের কথা তো করে লাভ এরাই। কিন্তু কি বলে ইকবাল বলেন, গর্দান না ঝুঁকি जिसकी जहांगीर के आगे, जिसके नफस गरम से है गर्मी आरार, যার গরম নিঃশ্বাসে দেয়নি মুলবিরা তাকে ভাবে আসলে আপনারা আসবেন, কিন্তু ভিতরে ঢুকতে
বিরুদ্ধে দীর্ঘ 40টা বছর মেহনত করা হয়েছে। কথা কয় না কেন? এই জন্য আমাদের মুখ দিয়ে স্লোগান বাইরে হবে, কি কি জানি বাইরে হবে। আমাকে যদি 100,000 কোটি টাকা দেয়, এই স্লোগান আমার মুখ দিয়ে বাইরে হবে। কিন্তু আপনারা এক প্যাকেট বিড়ি দিলে আপনার মুখ দিয়ে এটা বাইরে। কথা কয় না কেন? इसके नफस गरम से है गर्मी हरार, যার গরম নিঃশ্বাসের কারণে ভারতবর্ষের স্বাধীনতার গরম তুফান শুরু হয়ে গেছে। যার গরম নিঃশ্বাসের কারণে ভারতবর্ষের স্বাধীনতার গরম তুফান শুরু হয়ে গেছে। ইসলামী হুকুমতের গরম তুফান শুরু হয়ে গেছে। মুজাদ্দিদ সাহেবের বরকতে জাহাঙ্গীর সাইজ, এরপরে শাহজাহান আরো সাইজ, এরপরে শাহজাহানের ছেলে আলমগীরের সময় ইসলামী হুকুমত কায়েম হয়েছে। गर्दन न झुकी जिसकी जहांगीर के आगे, जिसके नफस गरम से है गर्मी आरार, जिसके नफस गरम से है गर्मी आरार। কথা অনেক দূরে চলে যেতে আছে দোস্ত, আবার বিশাল মুশকিল হয়ে যাবে। বলতেছিলাম দৌলত তো লাভ সে মুস্তাক है, দৌলত দুই লাঠি থেকে বাইরে এসে যার কাছে যায় তারা লাঠি মেরে আরেকখানে চলে যায়। মগর আরেকটা দৌলত হলো ইলমি দৌলত, ইলমি দৌলত। কি ইলমি কে নামাজ যে মিশকাতে নবুবী। আপনারা বুঝতেছেন নি কথা? আমার তো সময় নেই, দেখেন না বারবার বলতেছি। علمی کے نماز مشکات نبوی، واللہ کے سیرابی ازاں تشنہ لبی। অক্সফোর্ডের 2 ডিগ্রি পাত্র, কেমব্রিজের ডিগ্রি পাত্র, পানি নেই। গাধা এসে বসছে সবগুলি, আমরা তো বিড়ি সিগারেট খেলে কিন্তু পানি দিচ্ছে। আর বয়ানের ভিতরে চা খেলে বয়ানের রুহানিয়ত নষ্ট হয়ে যায়। কথা বলে পানি খাওয়া যায়, কারণ পানি এটা মিন আসাদ্দি জরুর, এটা পানি দেওয়া অন্ত উঠতেছে পানি, অথচ পানি এখানে থাকা জরুরি। কিছু বেড়েছে আনন্দ পানি না, কথা বলে গরম গরম হলে ঠান্ডা লাগে না, ঠান্ডা পানি খায় না গরম লাগে। আমরা একটু গরমে গরম কাটা একবার ঠান্ডার মধ্যে রেখেছি। কিছু আছে বাহ্যিক দৌলত, এরা দৌলত সমস্যা আছে, 2 লাঠি মেরে পাবে এবং ইনশাআল্লাহ ভাগবে। যারা হুকুমতের দৌলত পাইয়ে বড় খুশি, আমরা মনে করতেছি এই দৌলত আমাদের কাছে সবসময় থাকবে না। দৌলতের বৈশিষ্ট্য থাকা নয়, দৌলতের বৈশিষ্ট্য হলো লাথি মারা। কেন? আর এলমি দৌলতের ব্যতিক্রম যে দৌলত, এলমি দৌলত, জ্ঞানের এলেম, আসমানি এলেমের দৌলত, এইটা অভ্যাস লাথি মারা নয়। এইটা হলো যারা দেন আল্লাহ, এর কাছে থাকে তো থাকে আরো বাড়ে। কথা কয় না কেন? এই জন্য হযরত আলী বলছেন যে আল্লাহর বন্টনের উপর সন্তুষ্ট, আল্লাহ আমাদেরকে ইলমি দৌলত দান করছেন, আর জাহেলদেরকে দিয়েছেন দৌলত সমস্ত। এইটা অচিরেই চলে যাবে, আর এটা অচিরেই না, অনন্তকাল ভিতরে থাকবে। যাবে না, ভিতরে থাকবে। মূল যখন মারা যায় তখন তার দৌলতে ইলমি তার সিনার মধ্যে থাকে। কথা কয় না কেন? কিন্তু প্রেসিডেন্ট যখন মারা যায় আর কি দৌলতে, হুকুমতের দৌলত আর কি থাকে না? আপনি ফেরেশতাদেরকে বলবেন যখন মহামান্য রাষ্ট্রপতিকে দাফন করবেন, আর বলবেন জানেন
তোমার মধ্যে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে দাফন করা হয়েছে। লাভ নাই না, লস শুনে লস আমার। আমি তো ওয়াদা করছি আমি যে শব্দ দিয়ে গালি দিই সেটা দিব না, এই জন্য দিলাম না, নাহলে একবার 10 বছর যেতে পারতো। যখন বলবেন তো মহামান্য রাষ্ট্রপতিকে দাফন করা হয়েছে, তখন তারা বলবে ও ওনার দস্তখতের কারণেই তো সংসদীয় গণতন্ত্রের মাননীয় প্রধানমন্ত্রী সহ সব মন্ত্রীরা 2 নম্বরই করার সুযোগ পেয়েছে। তখন মহামান্য রাষ্ট্রপতি এই কথা বলার সুযোগ নেই যে আমি আসলে হাত পাও বাঁধা ছিল, কথা কয় তো হাত পা বাঁধা ছিল তোরা এরকম প্রেসিডেন্ট হতে লেগে কইছে কেটা। আমরা আমার জন্য একটু দোয়া করি, আমার একটা শখ আছে, আল্লাহ যদি দয়া করে আমাকে এই দেশের রাষ্ট্রপতি বানান। হঠাৎ করে এই বুজুর্গ ডিজিটাল বুজুর্গ রাষ্ট্রপতি বললাম না, ডিজিটাল কি ইসলামিক। আমার রাষ্ট্রপতি হওয়ার খেয়াল এই জন্য, একত রাসূল রাষ্ট্রপতি ছিলেন, একত সিদ্দিক আকবর রাষ্ট্রপতি ছিলেন, একত ফারুক আজম রাষ্ট্রপতি ছিলেন, একত উসমান গনি রাষ্ট্রপতি ছিলেন, যদি এই নামে নেওয়া খলিফাতুল মুসলিমিন ছিলেন, একত হযরত আলী রাষ্ট্রপতি ছিলেন, একত আমিরুল মুমিনিন মুআবিয়া রাষ্ট্রপতি ছিলেন, একত হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপতি ছিলেন, একত হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, হিশাম ইবনে আব্দুল মালিক, সুলাইমান ইবনে আব্দুল মালিক, ওলীদ ইবনে আব্দুল মালিক, হারুন রশিদ, আমিরুর রশিদ, মামুর রশিদ, সালাউদ্দিন আইয়ুবী, মাহমুদ গজনবী, সুলতান মুহাম্মদ ফাতেহ, কথা কয় না কেন? নূরউদ্দিন জঙ্গি, কথা কয় না? তারপরে এদিকে আইসা জহিরুদ্দিন বাবর, হযরত হুমায়ুন, আলমগীর, মাঝখানের গুলোর নাম বললাম না, একটু ব্যস্ত আছে। ওনারা রাষ্ট্রপতি ছিলেন, সবার আগে হলো হযরত রাসূল। এই জন্য রাষ্ট্রপতি হওয়া রাসূলের ইত্তেফাকি সুন্নত বটে। ইত্তেফাকি সুন্নত বলছি মৌলবীদের এতরাজ থেকে বাঁচার জন্য। মৌলবীরা তো শুনলাম পড়াই নাই মৌলবী, কিন্তু আমিও তো শুনলাম পড়াইছি। মৌলবীরা আপনার কাফিয়া সমাজে পড়াই নি মৌলবী, আমি তো পড়েছি। মৌলবীরা ধরেন বাইজাবি পড়াই নি মৌলবী, আলহামদুলিল্লাহ আমি তো পড়েছি। মৌলবীরা ধরেন বোকারি শরীফ পড়ান নি মৌলবী, আলহামদুলিল্লাহ আমি রানিং 3 জায়গায় বোকারি শরীফ পড়াই। এই জন্য এই সমস্ত সুরাল মুকাদ্দার আমার মুখস্থ, এবার যাওয়াতে মুখস্থ। এই জন্য বলছি ইত্তেফাকি সুন্নাত। হুজুর পয়গম্বর ছিলেন, কিন্তু আল্লাহ যখন চাইছেন যে হুজুরকে রাষ্ট্রপতি বানাইতে, হুজুর কয় যে আমি যখন বানাইতে চাই আমানুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি নিলাম। হুজুর রাষ্ট্রপতি ছিলেন, কথা বলে রাষ্ট্রপতি হয়েছে কেমনি? রাজনীতির কারণে, কথা কয়। কিন্তু মৌলবীরা কি বলে? মৌলবীরা বলে আমাদের মাদ্রাসায় কোনো রাজনীতি নেই। মৌলবী মুখ সামলায় কথা বলতে, মৌলবী ইসলামের মধ্যে ইসলামী রাজনীতি আছে না নাই? কেন? ইসলামী সিয়াসত ব্যতীত আপনি ধরেন সংসদে ইসলাম চলবে না, ইসলামী সিয়াসত ব্যতীত গণভবনে ইসলাম চলবে না, ইসলামী সিয়াসত ব্যতীত বঙ্গভবনে ইসলাম চলবে না, ইসলামী রাজনীতি ব্যতীত আপনার ব্যাংকে ইসলাম চলবে না, ইসলামী সিয়াসতের রাজনীতি ব্যতীত বেচা কিনার মধ্যে ইসলাম চলবে না, মুআমালাত ইসলামে চলবে না, মুআশারাত ইসলাম চলবে না, আখলাকিয়াত ইসলাম চলবে না। অতএব মৌলবী তোমার এই কথা বলার কোনো যুক্তিকতা নাই। আমাদের মাদ্রাসায় কোনো রাজনীতি নাই। তুমি বলবা যারা রাজনীতি করবে যে সমস্ত তলবে ইলম, সেই সমস্ত তলবে ইলমদেরকে আমরা ভর্তি করাবো। আপনারা কি আমার কথা বুঝছেন? কে বুঝছেন হাত তুলে দেন।
মায়ের বিমার লাড়ি করি তোরা না কাছে লাড়ি বিয়ে দেখতে কেমন তুই আনবে কি হুজুর বসে যা হুজুর টুজুরের খেতা বলি এখন হলো জ্বালার হচ্ছে কি গরম চলছে না ঠান্ডা চলছে আমি ছাড়া কোনো হুজুর সব আমার ভাই আমি এরকম বড় হুজুর না কেন না এরা সবাই দোলন দিয়ে আদর করে আমার মাথার উপরে বসেছে এখন আমারটা চলছে ইনশাআল্লাহ ইয়া আল্লাহ মজা করলাম আর কি পাইছেন একটা এমনি দৌলত আর দৌলত যুদ্ধ লাভছে মুস্তাফা যেটা মাল এটা থাকে না এটার সাথে শান্তির সম্পর্ক নেই আর যেটা এই দৌলত এটার সাথে শান্তির সম্পর্ক আমার আলোচনার ভূমিকার মধ্যে এই কথা ছিল আজকের আলোচ্য বিষয় হলো শান্তি কিভাবে মাঝখানে আমি এদিক সেদিক চলে গেছি অথবা আমার রব আমার নিয়ে গেছেন দোষ কিন্তু আমার না কথা কয় না কেন চিন্তা করছো আমার গলা শুকিয়ে শেষ পানি দিয়ে নেই মমিন সিং গেছেন না জায়গাটা মমিন সিং আমি মমিন সিং তো হবো না হাজি কোথায়কার ইনি কইলাম শুনলাম আমি আলোচনা শেষ করে দিয়েছি আমার সময় শেষ হয়ে গেছে কারো কাছে শান্তির মাধ্যম আছে শান্তি নেই কারো কাছে শান্তি আছে শান্তির মাধ্যম নেই কারো কাছে শান্তিও আছে শান্তির মাধ্যমও আছে একটা সুরত এমন আছে শান্তিও নাই শান্তির মাধ্যমও নাই এটা খুব কম এই জন্য শান্তি আর শান্তির মাধ্যম এই দুইটার মধ্যে আম খাস মিলওয়াজিনের ন্যস্ত এটা মানবিক পরিবেশে বলছি আমি এখানে শান্তির মাধ্যম আছে শান্তি নেই যেমন বড় বড় নেতাদের এখানে শান্তির মাধ্যম আছে শান্তি নেই টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে এই আছে সেই আছে সব আছে শান্তির মাধ্যম আছে শান্তি নেই এটা সরকারি দল বলে না বিরোধী দল বলে সরকারি দল ক্ষমতায় থাকার জন্য পূজা করে লাগছে বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য পূজা করে লাগছে কারো শান্তি নেই কথা বলে না কেন শান্তির মাধ্যম আছে শান্তি নেই আর আরেক গ্রুপের কাছে শান্তি আছে শান্তির মাধ্যম নাই যেমন ওলামায়ে কেরাম শান্তিয়ে ভরা কথা কয় না কেন কিসে ভরা বলেন কথা কয় বসেন তোমরা বসেন আপনাকে বিশ্বাস কিন্তু আমার তো বলে বাকি আমি বসেন কথা কয় না আমি কি করছি প্রশ্ন করছি না শান্তির মাধ্যম আছে শান্তি নেই যেমন ওলামায়ে কেরাম শান্তির মাধ্যম আছে কি নেই আর শান্তি আছে শান্তির মাধ্যম নেই আরে কথা কয় না কেন আপনি এই সভাপতি হিসাবে জিজ্ঞেস করবেন ভাই জান আমাদের কি কাছে নিবেন কি নাম আমার মনে হয় আমি দেওবন্দ দেখছি কিনা আল্লাহ মালুম শান্তি আছে শান্তির মাধ্যম নেই জিজ্ঞেস করবে কেমন আছে বলবে যে আলহামদুলিল্লাহ অনেক শান্তি অথচ বেতন 10,000 বেতন কত আর কথা কয় না কেন কিন্তু শান্তি আছে কথা কয় খেয়াল করো তাড়াতাড়ি করো আনছি শুক্রিয়া আমি যে মন আর আগে আনতে পারছি এটার জন্য আমার শুক্র শান্তি শান্তি আছে শান্তির মাধ্যম নাই কথা কি বুঝে আসতেছে আর আরেকজনের কাছে শান্তির মাধ্যম আছে শান্তিও আছে যেমন আমার কাছে আল্লাহ গাড়িও দিয়েছে কথা কই না বাড়িও দিয়েছে বউটা আমার মেজাজ অনুযায়ী যেটা আপনারা নারী বলেন না বউটা আমার মেজাজ অনুযায়ী আমার ছেলে আছে যে কেউ বাসায় আছে আমি আজকেও তোমার কথা কইছি অর্থাৎ 10 দিনে ওয়াজ করে সেই দিনে আমার কথা আসছে
একটা বাসা করে দিই তোর আব্বু আমার সারা বুঝে যায় আমি আবার কই শুনছি সারা জীবন তোমার লোকে আমি হুইলাম ও আজ তোমার আবার কথা কয় না কেন আমাকে বলবি না এনামত বুজুর্গ তো এই জন্য বিবির ব্যাপারে কোনো কথা কয় না আমি এলাম ডিজিটাল বুজুর্গ আমি নিজে দেখছি হাতে বুজুর্গ মালিক আব্দুল হাফিজ আব্দুল হক মুফতি সাহেব বলিগা বিবির লোকে কথা কয় হ্যালো হ্যালো তো এটা বিবি ফোন করছে এটা মালিক আব্দুল হাফিজ মুফতি খলিফা এবং কয়েক মাদ্রাসার সাহেব হাদিস আমার সঙ্গে কথা বলতে আছে বিবি ফোন করছে এটা সালাম দেয় না বিবি যখন সালাম দিছি তো বাবা ওয়ালাইকুম আসসালাম তুমি কত দোস্তি এই দুই নম্বরের আপটাই হয়েছে বিবির সালাম দিবি ইজ্জত করে দেয় কথা কয় রাখেন বিবির সালাম দিলে কি ইজ্জত করে দেয়নি রাসূল আকরাম আলাইহিস বাইতের জন্য সালামের কথা বলছে খেয়াল রাখেন মুমিনা যাইয়া বিবির সালাম দিবেন বাসার থেকে বাইরে একটা সালাম দিয়ে বাইরে দিবেন আমি তো বাথরুমের থেকে বাইরে যাইয়া আরেকজন বিবি সামনে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওই রুমে গেছে বিবি যখন আবার আসছে খেয়াল করতে আসসালামু আলাইকুম ওয়া আজকে কিছু বলছেন কেন মানে খেয়াল খারাপ নিয়ে গেল আমি যদি না খেয়াল খারাপ রাসূলের সুন্নাত তুমি আমার আড়া হইছো এখন আবার দেখো এই যে সালাম সুন্নাত হইল আপনারা আমার বুঝছেন না ঠিক বুঝতেছেন এবার আপনারা দেখেন এটা হয়তো বা শেষ বার রাত হয়ে যাবে শান্তির মাধ্যম আছে শান্তি নাই শান্তি আছে শান্তির মাধ্যম নেই শান্তিও আছে শান্তির মাধ্যমও আছে আমাদের আর শান্তিও নাই শান্তির মাধ্যমও নাই এটা কারো দেখবেন আপনি কাফেরের বেঈমানদের মধ্যে যারা একদম গরিব অসহায় এদের কাছে শান্তিও নেই শান্তির মাধ্যমও নেই কথা কয় না কেন এরপরে কেন নাই কেন আছে এটা কেন বলতে বলতে আবার একটা এখন আল্লাহ বলছেন যে শান্তি কিভাবে আসবে সেটা হলো এইভাবে আল্লাহ বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব ও মনোযোগ দিয়ে শুনো আত্তাকওয়া ইসলামিয়া পাঠাগারের যুবকরা এলাকার বুড়া যারা ইসলামী মাহফিলে রাজি মুশা ইসলামী মাহফিলের ব্যবস্থাপনায় নিয়োজিত তোমাদেরকে বলছি শান্তি কিভাবে আসবে শুনে নাও আল্লাহ বলেন ফি যিকরিল্লাহি বিযিকরিল্লাহি ফি যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব কাজী সানাউল্লাহ বানী রাহমাতুল্লাহ তাফসীর মাযহাবি বলেছেন বিযিকরিল্লাহ মানে ফি যিকরিল্লাহ আল্লাহর জিকিরের ভিতরে ডুব মারো আল্লাহর ইবাদতের মধ্যে ডুব মারো তোমার মাথার উপরে আল্লাহর ইবাদত তোমার পায়ের নিচে আল্লাহর ইবাদত তোমার ডান পাশে আল্লাহর ইবাদত তোমার বাম পাশে আল্লাহর ইবাদত জিকির নিয়ে ইবাদত করছেন দুললে জামাত সময় নেই তোমার সামনেও আল্লাহর ইবাদত তোমার পিছনেও আল্লাহর ইবাদত হযরত মুজাদ্দিদ হযরত কাজী সানাউল্লাহ বানী রাহমাতুল্লাহ তাফসীরে মাযহারের মধ্যে বলেন কইছে যেমন পানি মাথার পানি কি মাছের মাথার উপরে পানি থাকলে পানি মাছ বড় শান্তিতে থাকে মাছের মাথার উপরে পিঠের উপরে পানি মাছ বড় শান্তিতে মাছের পেটের নিচেও পানি মাছ বড় শান্তিতে মাছের ডাইনেও পানি বামেও পানি সামনেও পানি পিছনেও পানি মাছ বড় শান্তিতে এই সেজন্য সমুদ্রের মাছগুলো সবসময় শান্তির মধ্যে থাকে কারণটা হলো তার ছয় দিকেই পানি আল্লাহ রাব্বুল আলামিন ওই গানের সাথে তাসবিহ দিলেন যেটাকে ইস্তিআরা বলে হরফে তাসবিহ না থাকলে এটাকে ইস্তিআরা বলে হরফে তাসবিহ থাকলে এটাকে মুসাব্বাহ মুসাব্বাবিহি বলে হরফে তাসবিহ থাকলে এটাকে মুসাব্বাহ মুসাব্বাবিহি বলে হরফে তাসবিহ না থাকলে ইস্তিআরা বলে ইস্তিআরা তাসবিহিয়া ইস্তিআরা কানা
ইস্তিআরায়ে তাসিলিয়া, ইস্তিআরায়ে তারশিবিয়া, যেটাই আপনি বলেন না কেন এত সময় আমার কাছে নাই। এই আয়াতের মধ্যে ইস্তিআরা আছে, অর্থাৎ একটা জাকেরের হালত, ইবাদত করনো আলার হালত অবস্থাকে মাছের অবস্থার সাথে তুলনা দিয়েছেন। মাছের যদি 6 দিকে পানি থাকে মাছ বড় শান্তিতে থাকে, একটা মানুষের যদি 6 দিকে ইবাদত থাকে, ডাইনে ইবাদত, বামে ইবাদত, সামনে ইবাদত, পিছনে ইবাদত, উপরে ইবাদত, নিচে ইবাদত, কেমনি বুঝাইলে বুঝবেন জানি মানে ব্যক্তি জীবনে ইবাদত, পারিবারিক জীবনে ইবাদত, সামাজিক জীবনে ইবাদত, রাষ্ট্রীয় জীবনে ইবাদত, আন্তর্জাতিক জীবনে ইবাদত, স্বরাষ্ট্রনীতিতেও ইবাদত, পররাষ্ট্রনীতিতেও ইবাদত, অর্থনীতিতেও অর্থাৎ ইবাদত, সামরিক নীতিতেও ইবাদত, প্রতিরক্ষা নীতিতেও ইবাদত। তুমি প্রতিরক্ষা ব্যবস্থা কেমনি করবা? তুমি প্রতিরক্ষা ব্যবস্থা করবা, তোমার প্রতিরক্ষা ব্যবস্থাটা এমন ভাবে তুমি সাজাইবা যেন সাথে সাথে তুমি পৃথিবীর মজলুম মুসলমানদের সাহায্য করতে পারো। অর্থ হলো তুমি যেন ফিলিস্তিনি মুসলমানদের সাহায্য করতে পারো, তুমি যেন কাশ্মীরের মুসলমানদের সাহায্য করতে পারো, অর্থ হলো তুমি যেন আফগানের মুসলমানদের সাহায্য করতে পারো, অর্থ হলো তুমি যেন বার্মিজ মুসলমানদের, মজলুম মুসলমানদের সাহায্য করতে পারো। তোমার পরিকল্পনার মধ্যে ইবাদত থাকবে, প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে ইবাদত থাকবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে ইবাদত থাকবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে ইবাদত থাকবে, সব দিকে যখন ইবাদত থাকবে তোমার কলবের মধ্যে শান্তি আসবে। উঠে দিবা না স্ট্যান্ড তো না উপরে তোলা, স্ট্যান্ড উঠে তোলেন, স্ট্যান্ড উঠে তোলেন। আচ্ছা ধরে নাও, আপনি ধরে নাও। পারাসারো বড়া, পারাসারো। তোমার পররাষ্ট্রনীতির মধ্যে ইবাদত থাকবে, তোমার বউয়ের সাথে ইবাদত, তোমার দোস্ত আহবাবের সাথে ইবাদত, কথা কয় না কেন? তোমার পরিবারের সাথে ইবাদত, তোমার এলাকাবাসীর সাথে ইবাদতের সম্পর্ক থাকবে, তোমার হুকুমত রাজনীতি যারা করে তোমার নেতাদের সাথে ইবাদতের সম্পর্ক থাকবে। চতুর্দিকে যদি 6 দিকে যদি ইবাদত থাকে তোমার কলমের মধ্যে শান্তি আসবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বুঝতেছেন? হাত ধরে দেখান নাই, তাহলে শান্তি কিভাবে আসবে? জিকিরের ব্যাপারে। এইখানে জিকিরের অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে জিকিরের ইবাদত, এটা জিকিরের এক এক জায়গায় এক এক অর্থ। যেমন জিকির অর্থ করুন কি করেন, জিকির মানে কি? ইবাদত। ফাকুরুনি আযকুরুকুম, তো তোমরা আমার ইবাদত করো, আমি তোমাদেরকে ইবাদতের বদলা দিব। আপনি নামাজ পড়লি না, কেবল জিকির করলি, অর্থটা এটা নয়। তুই রোজা রাখলি না, কেবল তুই জিকির করলি, অর্থটা এটা নয়। তুই নিজের বিবিকে বের করতে চালালি, তুই কেবল ঘোর হাত করে জিকির করলি, অর্থটা নয়। তুই সর্বনাশ মুরিদানি জিকির করলি, মগর তোর মাইয়ের তুই কি বলা কলকাতার বার্ষিক ফস, এটা তো জিকির না, কথা বল না। তুই সর্বনাশ মুরিদ, তুই উজানের মুরিদ, তুই অমুকের মুরিদ, তুই অমুকের মুরিদ, তুই পড়তাস উল্টা পাল্টা জায়গার মধ্যে। আমার কথা বুঝতেছেন নাকি? বুঝতেছেন? আপনারা দেখেন না, আবু ফাতহে নবী পড়তে রাহো তো, আবু ফাতহে নবী পড়তে রাহো তো, সাইলাবে সিবত বাড়তে রাহো তো, সাইলাবে সিবত বাড়তে রাহো তো, तूफा की तरह चढ़ते रहो तो, दरिया ही नहीं बाकी समंदर भी कंगा दो, आए लश्कर इस्लाम के जाबाद जिया लो, तुम खालिद दर्रार की अजमत का निशा हो, तुम कासिम महमूद की गैरत का बया हो, तुम तारिक टीपू के अज़ाइम का जहां हो, डट जाओ अगर तुम तो जमाने को झुका लो, आए लश्कर इस्लाम के जाबाज जिया लो। आय हाय हाय हाय, आए मिंबर मेहराब के पुरजोश खतीबो,
आए मिंबर मेहराब के दुर्जोश खतीबो आए घर में सुकुन शायर उनका अहंकार अदीबो अब अपना कलम तोड़ो के तलवार बना लो अब अपना कलम बुझना अब अपना कलम तोड़ के तलवार बना लो अब अपना कलम तोड़ के तलवार बना लो जिया लो तो यहाँ सिंधी এই স্লোগান আমি শিখেছি ইসলামের বন্ধুরা হুঁশিয়ার সাবধান এই স্লোগান আমি শিখেছি জীবনে শুনেন নাই মৌলবীর বয়ান শুনবেন ইউটিউবে বয়ান শুনবেন তো বুঝবেন আমি বলছি ইসলামের শত্রুরা তো এমনি সাবধান ইসলামের শত্রুরা ইসলামের দরকার নাই এখন যারা ইসলামের দোস্ত বন্ধু মৌলবীরা যারা সাবধান হয়ে যায় মৌলবীরা যারা বুখারী শরীফ নিয়ে ব্যস্ত থাকে মৌলবীরা যারা আবু দাউদ নিয়ে ব্যস্ত থাকে মৌলবীরা যারা কাফিয়া সুন্নাহ ওয়াল ফারদা নিয়ে ব্যস্ত থাকে মৌলবীরা যারা তাফসীরের হাদিস নিয়ে ব্যস্ত থাকে মৌলবীরা যারা তাহাজ্জুদের আল্লাহর চাষটা ইসলাম নিয়ে ব্যস্ত থাকে মৌলবীরা ইসলামের দুশমনদের সমস্ত পরিকল্পনাকে বিনষ্ট করার জন্য সবচেয়ে প্রথম সাবধান থাকে আপনার বুঝে আসছে বুঝে আসছে আমার বুঝে দেখান বন্ধুরা সালাম